আজকে আমি হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার আজকে পার্ট 7। আমি এর আগে আরো 6টি পর্ব অ্যানসিয়েন্ট ইন্ডিয়া নিয়ে করেছি বিস্তারিতভাবে। এই রাজু সেটের বইয়ের ইতিহাস বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন নিয়ে আরো 6টি পর্ব আছে। আজকে পর্ব হচ্ছে 7 নম্বর পর্ব। বিষয়: সভ্যতার পরিচয়। হরপ্পা বা সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতাকে বলা হয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। নামের অর্থ: হরপ্পা সব সব কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মরার ঢিপি বা মৃতের স্তূপ। আবিষ্কারক ও আবিষ্কারের কালসীমা। 1826 খ্রিস্টাব্দে চার্লস ম্যাসন হরপ্পা ঢিপির কথা প্রথম পণ্ডিত মহলের গোচরে আনেন। 1826 খ্রিস্টাব্দে চার্লস ম্যাসন হরপ্পা ঢিপির কথা প্রথম পণ্ডিত মহলের গোচরে আনেন। এরপর 1850 খ্রিস্টাব্দে ও 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম সর্বপ্রথম সিন্ধু শিলমোহরে সন্ধান পান, কিন্তু এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হন। পরবর্তীকালে পাঞ্জাবের মন্ডগোমারী জেলার হরপ্পায় খনন কার্য চালানো হয় ও প্রত্নক্ষেত্র আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারোয় খনন কার্য চালান ও আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান স্যার জন মার্শালের উদ্যোগে প্রধানত এই সভ্যতাটি আবিষ্কৃত হয়। অবস্থান ও বিস্তৃতি। অবস্থান ও বিস্তৃতি। এই সভ্যতা প্রায় 1550 কিমি পরিধি সহকারে বিস্তৃত ছিল। হরপ্পা সভ্যতা 1550 কিমি পরিধি সহকারে বিস্তৃত ছিল। পশ্চিমে বেলুচিস্তানের সুৎকাজেন্দার থেকে পূর্বে উত্তরপ্রদেশের মিরাট জেলার আলমগীরপুর পর্যন্ত এবং উত্তরে জম্মুর কাছাকাছি মান্ডা থেকে দক্ষিণে গোদাবরী উপত্যকার মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত এর ব্যাপ্তি। তাহলে উত্তরে হচ্ছে মান্ডা এবং দক্ষিণে দাইমাবাদ, পশ্চিমে আলমগীরপুর এবং পূর্বে আলমগীরপুর এবং পশ্চিমে সুৎকাজেন্দর পর্যন্ত বিস্তৃত ছিল। পূর্ব থেকে পশ্চিম 1100 কিমি এবং উত্তর থেকে দক্ষিণে 1600 কিমি পরিধি নিয়ে হরপ্পা সংস্কৃতি বিস্তৃত ছিল। প্রায় ত্রিভুজাকৃতি নদী উপত্যকাটি আনুমানিক 1350 কিমি লম্বা ও 1050 কিমি চওড়া বলে মনে করা হয়। সভ্যতার কালসীমা ও প্রাচীনত্ব। এই সভ্যতার কালসীমা সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছু বলা যায় না, তবে প্রত্নতত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদগণ খননকার্য থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঊর্ধ্বতম ও নিম্নতম কালসীমা নির্ধারণে সচেষ্ট হয়েছেন। এই প্রসঙ্গে তাদের অভিমত হল: স্যার জন মার্শাল 3250 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ 3250 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ বিসি। স্যার জন মার্শালের মতে সি জে গ্যাড এর মতে 2350 থেকে 1770 খ্রিস্টপূর্বাব্দ মতান্তরে 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ বিসি। স্টুয়ার্ট পিগট ও মার্টিমার হুইলার 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ বলেছেন। ডব্লিউ.এ. ফেয়ার সার্ভিস 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। অলচিন দম্পতি 2100 থেকে
খ্রিস্টপূর্বাব্দ। ডক্টর রামশরণ শর্মা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। ডক্টর ফ্রেবি 2800 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ। ডক্টর ভাঙ্কটফুট তেল আজমারে প্রাপ্ত দুটি সিল পরীক্ষা ভিত্তিতে 2800 খ্রিস্টপূর্বাব্দ। রমিলা থাপার 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। ডক্টর ডিপি আগরওয়াল 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। রেডিও কার্বন 14 পরীক্ষা 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। ভিনসেন্ট স্মিথ 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। পুসলকার 2800 থেকে 2200 খ্রিস্টপূর্বাব্দ। ডেনড্রোক্রোনোলজি পরীক্ষায় কালসীমা দুই দিকে পিছিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে। এত মত দ্বৈধতা সত্ত্বেও বলা যায় যে আপাতত হরপ্পা সভ্যতার কালসীমা হিসাবে খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দকে মান্যতা দেওয়া হয়েছে। মোটামুটিভাবে বলা যায় যে হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। পরীক্ষা পদ্ধতি রেডিও কার্বন 14 ডেনড্রোক্রোনোলজি সভ্যতার স্রষ্টা। এটিও যথেষ্ট বিতর্কিত বিষয়। কারো মতে হরপ্পা বা সিন্ধু সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা, কারো মতে সুমেরীয়রা, কারো মতে দ্রাবিড় জাতি। নৃতাত্ত্বিকরা 4টি গোষ্ঠীর সন্ধান দিয়েছেন। তারা হলো প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, আলপাইন ও মঙ্গোলীয়। অনেকের মতে প্রাচীন ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে স্থানীয় আদিবাসীরা হরপ্পা সংস্কৃতি জন্ম দেয়। সভ্যতার কেন্দ্রসমূহ হরপ্পা সভ্যতায় প্রায় 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রগুলি হলো হরপ্পা, মহেঞ্জোদাড়ো, চানহুদাড়ো, কোর্দিজি, রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, সুরকোটরা, কালিবঙ্গান, বানোয়ালি প্রভৃতি। প্রধান 4টি নগরী মহেঞ্জোদাড়ো, হরপ্পা, লোথাল ও কালিবঙ্গান। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটি ছিল নদীমাতৃক সভ্যতা। এটি ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। নদীমাতৃক এবং নগর কেন্দ্রিক সভ্যতা। যেহেতু সিন্ধুলিপি এখনো পুরোপুরি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবং প্রত্নতাত্ত্বিকগণ বিভিন্ন প্রাপ্ত নিদর্শনের উপর ভিত্তি করে এই সভ্যতার বিবরণ লিপিবদ্ধ করেছেন, তাই ব্যাপকতর অর্থে একে প্রাগৈতিক সভ্যতা বলা হয়। প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয়। তবে সুনির্দিষ্ট করে বলতে গেলে এই সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয়, প্রোটো হিস্টোরি। এই যুগের মানুষ লোহার ব্যবহার জানত না। পাথরের হাতিয়ার ও সরঞ্জামের পাশাপাশি তামা, ব্রোঞ্জে তৈরি জিনিসপত্র ব্যবহার করত। তাই একে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়। এখানে বর্ণ বৈষম্য না থাকলেও শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এখানে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল: শাসক শ্রেণী, ধনী ব্যবসায়ী বা বণিক শ্রেণী ও শ্রমিক ও কারিগর শ্রেণী। হরপ্পা সভ্যতার ধারকগণ মৃতদেহকে সমাধিস্থ করত। কখনো দাহ করে মৃতদেহের দেহাস্থি মাটির পাত্র করে পুঁতে রাখত। স্ত্রী দেবতার পূজা প্রাধান্য পেত। সম্ভবত ঘোড়ার ব্যবহার অজানা ছিল। নগরের গঠন, পরিকল্পনা, পয় প্রণালী, ব্যবস্থা প্রভৃতি সুশৃঙ্খল পুরো শাসনের আভাস দেয়। প্রধান বন্দর লোথাল গুজরাটের বিশ্বের প্রাচীনতম বন্দর। বাণিজ্যিক যোগাযোগ সম্ভবত মিশর, মেসোপটেমিয়া, সুমেরু, আক্কাদ
পারস্য, বেলুচিস্তান, আফগানিস্তান প্রভৃতি অঞ্চলে। প্রধান খাদ্য সমূহ: গম, যব, তরি-তরকারি, কড়াইশুঁটি, বাদাম, খেজুর, ধান, তিল, তরমুজ, আঙ্গুর, রসুন, নানা রকম ডাল, জোয়ার, বাজরা প্রভৃতি চাষ হতো। আমিষ খাদ্য হিসাবে লোকে ভেড়া মাংস, শুকরি মাংস, পাখির মাংস এবং মাছ আহার করত। গৃহপালিত পশু ও বন্য পশু: ভেড়া, মহিষ, কুঁজওয়ালা ষাঁড়, গরু, কুকুর, শূকর, ছাগল, বিড়াল, গাধা, উট, গণ্ডার ও হাতি এবং হরিণ ও বানরের সঙ্গে পরিচয় ছিল। বেলুচিস্তানের মাটির নিচে অতি গভীরে ঘোড়ার চিহ্ন মিললেও ঘোড়া তখনও পোষ মানেনি বলে মনে করা হয়। খরগোশ, ময়ূর, পায়রা, হাঁস, বানর, বনমুরগির সঙ্গেও পরিচিত ছিল। পোশাক পরিচ্ছদ: সিন্ধুবাসী সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। নারী ও পুরুষ উভয়ই দেহের ঊর্ধ্ব ও নিম্ন অংশের জন্য দুই খণ্ড পোশাক পরত। পোশাকের জন্য তুলা ব্যবহার করা হতো। প্রধান অলঙ্কার সমূহ: তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা, পাথরের তৈরি নানা ধরনের হার, কানের দুল, চুড়ি, মল, কোমর বন্ধ, কান পাশা, বালা, আংটি ব্যবহার করা হতো। মাথার খোঁপায় সোনা বা হাতির দাঁতের চিরুনি গুঁজে রাখত। দেব-দেবী সমূহ: মাতৃ রূপিণী শক্তি পূজা, ধরিত্রী পূজা, যোগীরাজ পশুপতির পূজা ধর্মজীবনের অঙ্গ ছিল। পিপলি বৃক্ষ বা বট গাছ, জল, আগুন, নদীকে তারা দেবতা বলে পূজা করত। স্বস্তিক চিহ্ন, চক্র চিহ্ন সূর্য উপাসনার আভাস দেয়। এছাড়া ষাঁড়, হাতি, হরিণ, মহিষ, গণ্ডার, বাঘ ও নাগ পূজার প্রচলন ছিল। হরপ্পাবাসীরা টোটেম বা প্রতীক পূজায় বিশ্বাসী ছিল। যোনি ও লিঙ্গ পূজা ছিল প্রতীক পূজার উদাহরণ। হরপ্পা বা সিন্ধুলিপি বা হরপ্পা লিপি ছিল চিত্রলিপি, ফটো স্ক্রিপ্ট। যদিও এই লিপির সন্তোষজনকভাবে পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি, তথাপি এই লিপির লিখন পদ্ধতি যে ডান দিক থেকে বাম দিক এবং পরের লাইন বাম দিক থেকে ডান দিক ছিল, সে বিষয়ে পণ্ডিতগণ একমত পোষণ করেছেন। এতে 270টি অক্ষর আবিষ্কৃত হয়েছে। সিন্ধু বা হরপ্পা লিপি এখনকার অধিবাসীদের সাক্ষরতার পরিচায়ক। তবে অতি সম্প্রতি মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর প্রধান এস.আর. রাও 900টি সিলমোহরের লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছেন। শিল্প: ধাতু শিল্প, তামা, টিন, ব্রোঞ্জ, সীসা, সোনা, রূপা, মৃৎশিল্প, রঞ্জন শিল্প, কারুশিল্পে সিন্ধুবাসীরা দক্ষ ছিল। যানবাহন: সিন্ধুবাসীরা উট, গাধা, দু-চাকা বিশিষ্ট গরু ও ষাঁড়ের গাড়ি, জাহাজ ব্যবহার করত। অবশ্য বিনোদন: নৃত্য, গীত, পশু শিকার, পাশা খেলা, রথ চালনা, মাছ ধরা, ষাঁড়ের লড়াই ইত্যাদি। আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যাদিসমূহ: আমদানিকৃত স্থান: হিমালয়, দাক্ষিণাত্য, কাথিয়াওয়াড়, খোরাসান, বেলুচিস্তান, মেসোপটেমিয়া, ওমান, বেলুচিস্তান, রাজপুতানা, আর্মেনিয়া, সুমেরু, পারস্য, ইরান, আফগানিস্তানের বাদাখশান ও সতুগাই, কর্ণাটক, মহীশূর, কোলার খনি, রাজস্থানের খেতড়ি, মধ্য এশিয়া, তুর্কমেনিস্তান, স্বরাষ্ট্র, পশ্চিম ভারত। হিমালয় থেকে দেবদারু কাঠ, দাক্ষিণাত্য থেকে দামি পাথর, কাথিয়াওয়াড় থেকে শঙ্খ, খোরাসান থেকে টার্কোয়েজ, বেলুচিস্তান মেসোপটেমিয়া থেকে
বিটুমিনাস। ওমান থেকে ক্লোরাইড পাত্র শক ও মুক্ত। বেলুচিস্তান ও রাজপুতানা থেকে তামা। আর্মেনিয়া, সুমেরু ও পারস্য, ইরান থেকে রূপো। আফগানিস ও বাদাখশাহ পর্তুগাল থেকে ল্যাপিস লাজুলি, নীলকান্তমণি। কর্ণাটক মহীশূর কোলার খনি থেকে সোনা। রাজস্থান খেতড়ি থেকে তামা সীসা চুনাপাথর। মধ্য এশিয়া তুর্কমেনিস্তান থেকে জেড পাথর। স্বরাষ্ট্র পশ্চিম ভারত থেকে কার্লিয়ানের মতো দামি পাথর। আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যসমূহের মধ্যে হচ্ছে হরপ্পা রপ্তানিকৃত স্থান। তুলো, সুতির বস্ত্র, তামা, হাতির দাঁতের শৌখিন দ্রব্য, মণিমুক্ত, ময়ূরপুচ্ছ, খাদ্য শস্য, নীলকান্তমণি প্রভৃতি। বাণিজ্যের মাধ্যম। মুদ্রা প্রচলন না হওয়ায় পণ্যদ্রব্য বিনিময়ের মাধ্যমে সিন্ধুবাসীরা কেনাবেচা করত। সুমেরু। সিন্ধুর বেলনাকার শিলমোহর সুমেরিয়ার উর ও লাগাম, সুসা প্রভৃতি স্থানে পাওয়া গেছে। আকাদ রাজ প্রথম সারগণের রায়ত্বকালে উরের বণিকগণ মেলুহার কাছে বাণিজ্য চালাত। প্রাচীন সুমেরীয় দলিলপত্র ও সাহিত্যে মেলুহা বলতে সিন্ধু অববাহিকাকেই বোঝানো হয়েছে। আকাদ রাজ সারগণের রাজধানীতে হরপ্পা শিলমোহরের সন্ধান মিলেছে। মেসোপটেমিয়া। হরপ্পার শিলমোহর রুদ্রাক্ষ মেসোপটেমিয়ার শহরগুলিতে পাওয়া গেছে। আবার হরপ্পাতেও মেসোপটেমিয়ার শিলমোহর আবিষ্কৃত হয়েছে। সিন্ধু নগর থেকে রপ্তানিকৃত কাপড়ের গাঁটে সিন্ধুর শিলমোহর লাগানো অবস্থায় মেসোপটেমিয়ার উম্মায় পাওয়া গেছে। মেসোপটেমিয়ায় ভারতীয় বণিকদের উপনিবেশ ছিল বলে মনে করা হয়। দক্ষিণ তুর্কমেনিস্তান। হরপ্পায় উৎপন্ন দ্রব্যের বহু জিনিস দক্ষিণ তুর্কমেনিস্তানে মিলেছে, যেমন হাতির দাঁতের পাশা, পোড়ামাটির দ্রব্য, ছিদ্রযুক্ত পাত্র এবং একটি রূপোর পাত্র ইত্যাদি এখানে আবিষ্কৃত হয়েছে। এছাড়াও হরপ্পা লিপি উৎকীর্ণ শিলমোহর পাওয়া গেছে। বাণিজ্যের সাক্ষ্য। ইরানের বিভিন্ন স্থানে হরপ্পার জিনিসপত্র মিলেছে। এর মধ্যে প্রধান হলো শিলমোহর, সুসা ও কার্নেলিয়ান পাথরের মালা। ইরানে দুইটি প্রত্নক্ষেত্র টেপে ইয়াহিয়া ও শর-ই সোকতাতে হরপ্পার তৈজসপত্র পাওয়া গেছে। ব্যাবিলনীয় ভাষায় কার্পাস বস্ত্র সিন্ধম নামে পরিচিত ছিল। এ থেকে বোঝা যায় যে এই বস্তু সিন্ধু অঞ্চল থেকে আমদানি করা হতো। মিশর। সিন্ধু লিপির সঙ্গে মিশরীয় হায়ারোগ্লিফিক লিপির সাদৃশ্য রয়েছে। হরপ্পার নৌকার মতো জলযানের নিদর্শন মিশরে মিলেছে। সিন্ধু সভ্যতায় প্রাচীন মিশরীয় শিল্পকীর্তির অনুরূপ স্তন্যপানরত শিশু মূর্তি, ষাঁড়ের পায়ের আকৃতি বিশিষ্ট পায়াযুক্ত কাঠের টুল এবং প্রদীপ রাখার জায়গা আবিষ্কার এই দুই সভ্যতার ঘনিষ্ঠতার প্রমাণ। ব্যাকট্রিয়। প্রত্নতত্ত্ববিদ ভি সারিয়ানিডি আফগানিস্তানের উত্তর পূর্বাংশে হরপ্পার তৈজসপত্র আবিষ্কার করেছেন। ক্রিট। আদি দ্রাবিড় জাতির ব্যবহার করা নৌকার নমুনা এখানে পাওয়া গেছে। মৃতদেহ সৎকার পদ্ধতি। হরপ্পা সভ্যতার অধিবাসীরা মৃতদেহকে সমাধিস্থ করত। কখনো কখনো মৃতদেহকে দাহ করে মৃতের দেহাস্থি মাটির পাত্র করে পুঁতে রাখা হতো। সমাধিক্ষেত্রে মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ও অলঙ্কার রাখা হতো।
এগুলি থেকে তাদের পারলৌকিক বিশ্বাসের আভাস মেলে। এখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের দ্বারা প্রায় ৫৭টি সমাধিক্ষেত্রের চিহ্ন মিলেছে। এই সভ্যতার অবলুপ্তির কারণসমূহ এই এ সম্পর্কে নানা মত প্রচলিত আছে। জলবায়ু পরিবর্তন, আর্থসামাজিক ও রাজনৈতিক অবক্ষয়, বর্বর আর্যদের আক্রমণ, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা, ব্যাপক বৃক্ষছেদন প্রভৃতি। তবে এই সভ্যতার ধ্বংসের কারণ নিয়ে আজও গবেষণা অব্যাহত। ভবিষ্যতে আমরা আরও অনেক নতুন তথ্য এই সম্বন্ধে জানতে পারব। সম্পর্কিত তথ্য: স্যার আলেকজান্ডার কানিংহামের মতে হরপ্পা নামটির উৎপত্তি লোকমুখে প্রচলিত রাজা হরপাল সপ্তম থেকে অষ্টম শতাব্দী এর নাম থেকে এসেছে। আবার কারো মতে ঋগ্বেদ বর্ণিত হরি জুপুয়া নাম থেকে এই নামের উদ্ভব। হরপ্পা ও মহেঞ্জোদাড়ো শহর দুটি মধ্যকার দূরত্ব প্রায় ৬৪০ কিলোমিটার, মতান্তরে ৪৮৩ কিলোমিটার। মহেঞ্জোদাড়োতে প্রাপ্ত স্নানাগারটির বাইরের দিকের মাপ ছিল ১৮০ ফিট গুণ ১০৮ ফিট, ৫৪.৮৬ মিটার গুণ ৩২.৯১ মিটার। স্নান করার জলাধারটির মাপ ছিল ৩৯ ফিট গুণ ২৩ ফিট, ১১.৮৮ মিটার গুণ ৭.১ মিটার এবং গভীরতা ছিল ৮ ফিট ২.৪৩ মিটার। হরপ্পার দুর্গ সংলগ্ন স্থানে আবিষ্কৃত শস্যাগারটির আয়তন হল লম্বায় ১৬৯ ফিট গুণ ১৩৫ ফিট, মানে ৫১.৫১ মিটার গুণ ৪১.১৪ মিটার, মতান্তরে ২০০ ফিট গুণ ১৫০ ফিট, ৬০.৯৬ মিটার ইন্টু ৪৫.৭২ মিটার। হরপ্পার সভ্যতার প্রায় প্রতিটি নগরে যে উঁচু এলাকা ছিল সেটি সিটাডেল নামে পরিচিত। ধোলাভিরার দুর্গ বা সিটাডেল ছিল সবচেয়ে বিস্ময়কর হরপ্পীয় স্থাপত্য। চানহুদাড়ো ছিল একমাত্র দুর্গবিহীন। মহেঞ্জোদাড়ো শহরের প্রধান পথটি ছিল ১০.৪ মিটার চওড়া, অর্থাৎ প্রায় ৩৪ ফিট চওড়া। হরপ্পা সভ্যতায় বাড়িঘরগুলির নির্মাণ পদ্ধতি ছিল গ্রিড পদ্ধতি বা জাল-জাকার পদ্ধতি। এই সভ্যতায় সমাজ প্রধানত ৩ শ্রেণীতে বিভক্ত ছিল: শাসক শ্রেণী, ব্যবসায়ী ও কারিগর শ্রেণী এবং শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ। হরপ্পার সমাজ ছিল মাতৃতান্ত্রিক। অধুনা হরপ্পা মহেঞ্জোদাড়ো নগরী দুটি পাকিস্তানের অন্তর্গত। খনন কার্যের ফলে মহেঞ্জোদাড়োতে সভ্যতার ৯টি, মতান্তরে ৭টি স্তর এবং হরপ্পায় ৮টি, মতান্তরে 6টি স্তর আবিষ্কৃত হয়েছে। হরপ্পার সভ্যতায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বণিকগণ পনি নামে পরিচিত। শোকপিট, ম্যানহোল, ডাস্টবিন প্রভৃতি নিদর্শন এই সভ্যতার উন্নত পৌর পরিষেবা ও নাগরিক স্বাস্থ্য সচেতনতার পরিচায়ক। অধ্যাপক নয়নজ্যোতি লাহিড়ীর মতে এই সভ্যতার প্রতিটি শহরের অবস্থানগত গুরুত্ব রয়েছে। এর মধ্যে ৬টি গুরুত্বপূর্ণ শহর হল হরপ্পা, মহেঞ্জোদাড়ো, চানহুদাড়ো, লোথাল, কালিবঙ্গান ও বানোয়ালে। হরপ্পীয় শহরগুলির স্থাপত্য সম্বন্ধে প্রত্নতত্ত্ববিদ জ্যাকম্যান মনে করেন শহরগুলির পরিকল্পনার মূল ভিত্তি মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে সংগৃহীত। এতে তিনি কসমোলজিক্যাল প্রিন্সিপলস বলে
আখ্যায়িত করেন। সুতি বস্ত্র ও তুলো ছিল হরপ্পার রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ। হরপ্পায় উট, গাধা, বলদ ছিল মালবাহক পশু। হরপ্পা সভ্যতায় লোহা ও ঘোড়ার ব্যবহার অগাধ ছিল। এখানে ষাঁড় সুতার আসনে অধিষ্ঠ ছিল। হরপ্পাবাসীরা অশ্ব গাছ ও পিপল বৃক্ষকে পূজা করত। সিন্ধু ধর্মে ব্যবহৃত কয়েকটি প্রতীক হল পদ্ম, স্বস্তিকা, চক্র, স্তম্ভ, ত্রিশূল। সিন্ধুর মানুষ সূর্য পূজার প্রতীক হিসেবে যে চিহ্ন ব্যবহার করতেন তা হলো স্বস্তিক চিহ্ন। হরপ্পায় বছরে দুবার চাষ হতো। একবার খরিফ শস্য ভাদ্র আশ্বিন শরৎকাল মাসে, আরেকবার রবি শস্য ফাল্গুন চৈত্র বসন্তকাল মাসে। হরপ্পায় চানহুদারো ও লোথাল হরপ্পায় চানহুদারো ও লোথাল ছিল পুঁতি শিল্পের কেন্দ্র। চানহুদারো, নাগেশ্বর, বালাকোট, ধোলাভিরা, লোথাল ও রংপুর ছিল শঙ্খ শিল্পের কেন্দ্র। হরপ্পার শিলমোহরগুলির বেশিরভাগ স্টিয়াটাইট, এক ধরনের নরম পাথর দিয়ে তৈরি। এদের বহির্গঠন চতুর্ভুজাকার। কালিবঙ্গান শব্দের অর্থ হল কালোবালা। গুজরাটি ভাষায় লোথাল শব্দের অর্থ হল মৃতের স্থান। লোথাল ছিল হরপ্পার প্রাচীন বন্দর এবং ভানুমতি সিকোটারি মাতা ছিলেন সমুদ্রের প্রধান দেবী, যার পুজো অর্চনা এখন প্রচলিত রয়েছে। এটি বর্তমানে গুজরাটের সবরমতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। হরপ্পা লিপি সাংকেতিক লিপি। এতে 200 থেকে 270টি, মতান্তরে 375 থেকে 400টি এর মতো চিহ্ন রয়েছে। হরপ্পার স্থানীয় অধিবাসীদের প্রধান খাদ্য ছিল গম ও যব। তামার বড়শির নিদর্শন থেকে বোঝা যায় যে মাছ তাদের প্রিয় খাদ্য ছিল। মোটামুটিভাবে হরপ্পার সমাজকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়: উচ্চবিত্ত ক্ষমতাসীন শাসক সম্প্রদায়, মধ্যবিত্ত ধনী ও বণিক বর্জুয়া, নিম্নবিত্ত দরিদ্র শ্রমিক ও কৃষককুল। বাণিজ্যের সুবিধার্থে সিন্ধুর সকল শহরগুলিতে একই ধরনের ওজন ও মাপ চালু ছিল। লোথালে একটি ওজন যন্ত্র পাওয়া গেছে। ওজনের সময় অল্প ওজনের ক্ষেত্রে দনুক পদ্ধতি 2, 4, 8, 16 ইত্যাদি ব্যবহার করা হতো। কিন্তু ঊর্ধ্বতম ওজনের সময় তৃতীয় ভগ্নাংশ ও দশমিক পদ্ধতি গ্রহণ করা হতো। হরপ্পার বাটখারাগুলি ছিল ঘনকের মতো, যা সাধারণত চুনাপাথর ও স্টিয়াটাইট পাথর দ্বারা নির্মিত ছিল। সিন্ধু উপত্যকায় মাপ কাটা কয়েকটি গোলক ও ধাতু নির্মিত গুজকাঠি নিদর্শন পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় আফগানিস্তানের উত্তর-পূর্বাংশে অবস্থিত সুতোগায় খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দ থেকে এক প্রান্তবর্তী বাণিজ্য কেন্দ্রে ভূমিকা নেয়। বিভিন্ন মূল্যবান পাথর, বিশেষ করে ল্যাপিস লাজুলি, নীলকান্তমণি এখান থেকে সংগ্রহ করে পরে দূরবর্তী দেশগুলিতে রপ্তানি করা হতো। সিন্ধু উপত্যকায় প্রাপ্ত শিলমোহরগুলি ছিল পোড়ামাটি, তামা, ব্রোঞ্জ দ্বারা নির্মিত। সিন্ধুর শিলে প্রায় 3/4 ছিল কেবল একটি পশুর ছবি। পশুটির নাম ইউনিকর্ন, কুচহীন এক শৃঙ্গ বিশিষ্ট ষাঁড়। শিলে চিত্রিত 1524টি পশুর মধ্যে 1150টি এই পশুর ছবি। পশুটি সর্বদা ডান পাশে ফিরে রয়েছে। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিলমোহরের অর্ধ-নর অর্ধ-বৃষ মূর্তিটির সঙ্গে সুমেরের গিলগামেশ নামক বীরের সাহায্যকারী অর্ধ-নর অর্ধ-বৃষ আকৃতিবিশিষ্ট ইয়বনী মূর্তির যথেষ্ট সাদৃশ্য পরিলক্ষিত হয়।
তামা ও ব্রোঞ্জ দ্বারা নির্মিত বর্শা, গদা, কুঠার, তীর, ধনুক, মুসল তারা অস্ত্র হিসাবে ব্যবহার করত। হরপ্পা ও মহেঞ্জোদারো নগরী দুটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত। সিন্ধু সভ্যতার অস্তিত্বের কথা সর্বপ্রথম সারা বিশ্বে জ্ঞাত হয় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা স্যার জন মার্শালের সচিত্র বিবরণ 1924 সালে লন্ডন ইলাস্ট্রেটেড নিউজ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর। হরপ্পার মৃৎশিল্পীরা পলিমাটি, বালি ও চুনের গুঁড়ো মিশিয়ে কলসি, জালা, থালা, পেয়ালা, নিত্য ব্যবহারকার্য জিনিসপত্র ও নানা প্রকার খেলনা তৈরি করত। লাল পোড়ামাটির পাত্রে গায়ে কালো রং লাগানো বিশেষ চলছিল। মৃত পাত্রের গায়ে ও পোড়ামাটির মূর্তিতে পাওয়া যায় খরগোশ, ময়ূর, পায়রা, হাঁস, বাঁদর, বন্য মুরগির চিত্র। হরপ্পা মেসোপটেমিয়া বাণিজ্য উপলক্ষে 3টি অঞ্চলের কথা বারংবার উল্লেখ করা হয়েছে। সেগুলি হলো তিলমুন, মগন ও মেলুহা। দিলমুনকে মেসোপটেমিয়ার প্রবেশদ্বার বলা হতো। আধুনিক কালে বাহরাইন ছিল সেকালে দিলমুন। মগনকে আগে মাকরান উপকূল বলে শনাক্ত করা হতো। সম্প্রতি একে ওমান উপকূলের সঙ্গে তুলনা করা হয়েছে। মেলুয়া হলো সিন্ধু অববাহিকা। মহেঞ্জোদারোতেই একটি বৃহৎ শস্যাগার মিলেছে, যা হরপ্পা শস্যাগারের তুলনায় কিছুটা ছোট। সেটির দৈর্ঘ্য 45.71 মিটার এবং প্রস্থ 15.23 মিটার। সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা হলো কেন? সুপ্রাচীন সভ্যতার সর্বপ্রথম আবিষ্কৃত স্থলটি সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে হয়। এটি সুদীর্ঘকাল যাবৎ সিন্ধু সভ্যতা নামে সমধিক পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সিন্ধু তট অতিক্রম করে ভারত ও ভারতের বাইরে বহুদূর পর্যন্ত বিস্তৃত প্রায় 15টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এছাড়া মহেঞ্জোদারোর তুলনায় হরপ্পায় প্রাপ্ত নিদর্শনগুলি অনেক বেশি প্রাচীন ও মহেঞ্জোদারো অপেক্ষা গুরুত্বপূর্ণ বলে বর্তমান প্রত্নতত্ত্ববিদগণের নিকট এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত। হরপ্পা সভ্যতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কিছু মন্তব্যসমূহ। প্রাচীনত্ব। মন্তব্যকারী জন মার্শাল বলেছেন, আমাদের জ্ঞাত সর্বাপেক্ষা সুপ্রাচীন সভ্যতার অন্যতম দুটি কেন্দ্র হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। উইল ডুরান্ট এই সভ্যতা নীল নদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা অপেক্ষা প্রাচীন। ডুরান্ট পয় প্রণালী সম্পর্কে এল বাসাম বলেছেন, রোমান সভ্যতা ভিন্ন অন্য কোন প্রাচীন সভ্যতার নগর ব্যবস্থায় এত উন্নত পয় প্রণালী ব্যবস্থা ছিল না। রোমান সভ্যতা ভিন্ন অন্য কোন প্রাচীন সভ্যতার নগর ব্যবস্থায় এত উন্নত পয় প্রণালীর ব্যবস্থা ছিল না। মহেঞ্জোদারো সম্পর্কে মার্টিন হুইলার বলেছেন, স্নানাগারটি ধর্মীয় কারণে ব্যবহৃত হতো এবং ঘরগুলি ছিল পুরোহিতদের আবাসস্থল। কথা বলেছেন মার্টিন হুইলার মহেঞ্জোদারো সম্পর্কে। স্নানাগার সম্পর্কে ডিটি গোস্বামী বলেছেন, অভিজাতদের জলকেলির জন্য এটি ব্যবহৃত হতো এবং ঘরগুলি অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো। এই কথা বলেছেন ডিটি গোস্বামী। হরপ্পার শস্যাগার সম্পর্কে বলেছেন এ এল বাসাম ও মার্টিন হুইলার। এ এল বাসাম কি বলেছেন? হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন এ এল বাসাম। হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন এ এল বাসাম। মার্টিন হুইলার হরপ্পা শস্যাগারকে পরিকল্পনা ও নির্মাণ কৌশলে এই শস্য ভাণ্ডারটি তুলনা এত প্রাচীন যে পৃথিবীর কোথাও পাওয়া যায় না। নগর পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক গর্ডন চাইল্ড বলেছেন,
এই সভ্যতার পৌর পৌরকর্তারা বাড়ি তৈরির নিয়ম কানুন মেনে চলতেন। তাই এখনকার ঘর বাড়িগুলি ছিল তাই এখনকার ঘর বাড়িগুলি ছিল এত সুন্দরভাবে সাজানো। মার্টিন হুইলিয়ার বলেছেন, সিন্ধু নগরগুলির অধিবাসীরা ছিল বাণিজ্যজীবী বুর্জোয়া। পোশাক পরিচ্ছদ সম্পর্কে রামশরণ শর্মা বলেছেন, হিন্দুবাসীরা বিশ্বে প্রথম তুলা উৎপাদন করেছিল। পোশাক পরিচ্ছদ সম্পর্কে বলেছেন রামশরণ শর্মা, সিন্ধুবাসীরা বিশ্বের প্রথম তুলা উৎপাদন করেছিল। শাসন ব্যবস্থা ডক্টর এইচ.ডি. সাখালিয়ার বলেছেন, সিন্ধু উপত্যকায় উদার সুরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। মার্টিন হুইলিয়ার বলেছেন, সিন্ধু অঞ্চলে সম্ভবত ধর্মাশ্রয়ী শাসন চালু ছিল। মার্টিন হুইলিয়ার বলেছেন, সিন্ধু অঞ্চলে সম্ভবত ধর্মাশ্রয়ী শাসন চালু ছিল, যার প্রধান ছিলেন পুরোহিত বা রাজা প্রিস্ট কিং। অর্থনীতি সম্পর্কে মার্টিন হুইলিয়ার বলেছেন, শহরের জীবনযাত্রায় ধনতান্ত্রিক সভ্যতার প্রকাশ পরিলক্ষিত হয়। অধ্যাপক এ.এল. ব্যাসাম বলেছেন, হরপ্পা ও মহেঞ্জোদাড়োর প্রতিটি বণিক পরিবারে পৃথক সিলমোহর ছিল। বিদেশের যোগাযোগ সম্পর্কে বন গার্ড লেভিন বলেছেন, হরপ্পা সভ্যতার সঙ্গে মধ্য এশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্যার জন মার্শাল বলেছেন, হরপ্পা সভ্যতা সমকালীন সভ্যতাগুলির মধ্যে ছিল সর্বোত্তম। সুমেরু ও মিশরীয় সভ্যতার প্রভাব সত্ত্বেও স্বকীয়তার এই সভ্যতা ছিল সমুজ্জ্বল। শ্রেণী বিভক্ত সমাজ ডক্টর ইরফান হাবিব বলেছেন, এই শহরগুলিতে ব্যাপক ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল। গর্ডন চাইল্ড বলেছেন, হরপ্পায় শ্রেণী বিভাজন থাকলেও শ্রেণী বৈষম্য ছিল না। অবলুপ্তি সম্পর্কে বলেছেন দয়ারাম সাহানি, প্লাবন সিন্ধু সংস্কৃতিকে ভাসিয়ে নিয়ে যায়। ডি.এন. মিশ্র বলেছেন, ভূ স্তরে চলনজনিত যে স্পন্দন দেখা দিয়েছিল তার প্রভাবে ভূ পৃষ্ঠ অশান্ত হয়ে ওঠে এবং সিন্ধু সভ্যতার পতন ঘটে। সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারগণ হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেন দয়রাম সাহানি। বর্তমান অবস্থান হচ্ছে হরপ্পার বর্তমান স্থান মন্টোগোমারি, পাকিস্তানের মন্টোগোমারি জেলায়, পাঞ্জাব, পাকিস্তানে। এটা আবিষ্কার হয়, হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেন 1921 খ্রিস্টাব্দে। এই কেন্দ্রটি রাভি বা ইরাবতী নদীর তীরে রয়েছে। তাহলে হরপ্পা কেন্দ্র, আবিষ্কারক, বর্তমান স্থান, সাল ও নিকটবর্তী নদীর জানলাম। মহেঞ্জোদাড়ো কেন্দ্রটি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটি সিন্ধু প্রদেশের পাকিস্তানের লারকানা জেলায় এটি আবিষ্কার করেন 1922 খ্রিস্টাব্দে। সিন্ধু নদের পশ্চিম পাড়ে সিন্ধু নদের পশ্চিম তীরে এই কেন্দ্রটি রয়েছে। সুতকাজেন্দারো এটি আবিষ্কার করেন স্যার অরেলস্টেইন ডি ডালেস। এটি রয়েছে পাকিস্তানের বেলুচিস্তানে। সুটকাজেন্দর এটি আবিষ্কার করেন 1927 খ্রিস্টাব্দে, মতান্তরে 1931 খ্রিস্টাব্দে এবং 1962 খ্রিস্টাব্দে। এটি দাস নদী এই কেন্দ্রটির পাশে দাস নদী রয়েছে। চানুদারো আবিষ্কার করেন নন্দীগোপাল মজুমদার চানুদারো আবিষ্কার করেন। স্থান হচ্ছে মহেঞ্জোদারো থেকে 28 মাইল দূরে সিন্ধু প্রদেশ, পাঞ্জাবে রয়েছে চানহুদারো। 1931 খ্রিস্টাব্দে এবং 1935 খ্রিস্টাব্দে নদী হচ্ছে সিন্ধু নদী। রংপুর আবিষ্কার করেন
এম.এস. ভাটস এবং এস.আর. রাও। এটি রয়েছে গুজরাটের আহমেদাবাদ শহরে, গুজরাটের আহমেদাবাদ শহরে, এবং এটি আবিষ্কার করেন 1931 খ্রিস্টাব্দে এবং 1953 থেকে 54 খ্রিস্টাব্দ পর্যন্ত। নিকটবর্তী নদী হচ্ছে ভাদর, মতান্তরে মাহার নদী। রোপার আবিষ্কার করেন যৌদত্ত শর্মা, জি.এস. শর্মা। এটি ভারতের পাঞ্জাবে রয়েছে। এটি আবিষ্কার করেন 1953 খ্রিস্টাব্দে। শতদ্রু নদী তীরে রয়েছে। এই রূপার কেন্দ্রটি শতদ্রু নদীর তীরে রয়েছে। কালিম্পঙ্গান আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ, বি.কে. থাপার। এটি রয়েছে গঙ্গানগরের হনুমানগড়, রাজস্থান, ভারতে। এটি আবিষ্কার করেন 1953 খ্রিস্টাব্দে এবং 1961 খ্রিস্টাব্দে। এটি রয়েছে কালিম্পঙ্গন ঘরঘরা নদীর তীরে রয়েছে। কোটদিজি আবিষ্কার করেন ফজল আহমেদ খান বা ঘাউরি। সিন্ধু প্রদেশ থাইপুর, পাকিস্তানে রয়েছে এটি 1955 খ্রিস্টাব্দ ও 57 খ্রিস্টাব্দে। এই নদী হচ্ছে কি সিন্ধু নদ। লোথাল কেন্দ্রটি আবিষ্কার করেন এস.আর. রাও এবং এটি গুজরাটের আহমেদাবাদ শহরে রয়েছে, ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে রয়েছে। এটি আবিষ্কার করেন 1953 খ্রিস্টাব্দে, মতান্তরে 1957 খ্রিস্টাব্দে। এর নদী ভোগাবর নদী। নিকটবর্তী নদী হচ্ছে ভোগাবর। আলমগীরপুর এটি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় যৌদত্ত শর্মা আবিষ্কার করেন। মিরাট উত্তরপ্রদেশে রয়েছে 1958 খ্রিস্টাব্দে এবং 1974 খ্রিস্টাব্দে। হিন্দান নদী, এর নিকটবর্তী নদী হচ্ছে হিন্দান। সুরকোডাটা আবিষ্কার করেন জগৎপতি যোশী। এটি ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ অঞ্চলে রয়েছে এবং এটি আবিষ্কার করেন 1964 খ্রিস্টাব্দে। বানাওয়ালে আর.এস. বিস্ত আবিষ্কার করেন। এটি হিসার হরিয়ানা ভারতে রয়েছে, ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় রয়েছে। 1973 খ্রিস্টাব্দ থেকে 74 খ্রিস্টাব্দের মধ্যে আবিষ্কার করেন। এটি সরস্বতী শাখা নদী রঙ্গে নিকটবর্তী নদী। মান্ডা বর্তমান হচ্ছে জম্মুর পশ্চিম দিকে, মানে জম্মু কাশ্মীর, এবং আবিষ্কার করেন 1979 থেকে 80-র মধ্যে। নিকটবর্তী নদী হচ্ছে পীর পাঞ্জালের পাদদেশে চেনাব নদী। ধোলাভিরা আবিষ্কার করেন জগৎপতি যোশী এবং আর.এস. বিস্ত। কচ্ছের নিকটবর্তী গুজরাট, ভারতের মধ্যে রয়েছে ধোলাভিরা 1967 খ্রিস্টাব্দে এবং 1990 থেকে 91-র মধ্যে। গনভেরিবল এটি আবিষ্কার করেন রফিক মুঘল, পাকিস্তান রয়েছে এটি, এই কেন্দ্রটি। রাখিগড়ি আবিষ্কার করেন অমরেন্দ্রনাথ, মতান্তরে আচার্য ভগবান দেব। এটি ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় রয়েছে। 1963 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। এটি ঘরঘরা নদীর নিকটবর্তী। আমরি আবিষ্কার করেন নন্দীগোপাল মজুমদার, সিন্ধু প্রদেশ 1929 খ্রিস্টাব্দে, মতান্তরে 35 খ্রিস্টাব্দে। সিন্ধু নদী রয়েছে নিকটবর্তী নদী। দিসালপুর পি.পি. পান্ডে এবং এম.এ. ডাকি আবিষ্কার করেন। ভুজ জেলা, ভারতের গুজরাট রাজ্যের ভুজ জেলায় রয়েছে দিসালপুর এবং নিকটবর্তী নদী হচ্ছে ভাদর। মিথাতাল আবিষ্কার করেন সুরজভান, ভারতের হরিয়ানা রাজ্যের ভিয়ানি জেলায় রয়েছে 1968 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়।
বালাকোট। বালাকোট জর্জ এফ ডালেস আবিষ্কার করেন। করাচির লাসবেলা উপত্যকা পাকিস্তানের। পাকিস্তানের করাচির লাসবেলা উপত্যকায় রয়েছে। ১৯৬৩ থেকে ৭৬ এর মধ্যে আবিষ্কার হয়, মতান্তরে ১৯৭৯। করাচির সোমানি উপসাগর নিকটবর্তী। দাইমামাদ, এস আর রাও ও বিপি রোপারদিকার মহারাষ্ট্র, ভারতের মহারাষ্ট্র রয়েছে। ১৯৭৪ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। এর নদী হচ্ছে নিকটবর্তী হচ্ছে প্রভারা বা গোদাবরী বলা হয়। এই যার সামনে আ লেখা আছে আবিষ্কারক এবং খ লেখা থাকলে খনন কার্য চালান। মনে রেখো। হরপ্পা সভ্যতার প্রথম অভিযান করেন হরপ্পা সভ্যতার প্রথম অভিযান করেন মার্কিন প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাসন ১৮২৬ খ্রিস্টাব্দে। পশ্চিম পাঞ্জাবের প্রাক্তন মন্টগোমারি এবং বর্তমান শাহিওয়াল জেলার হরপ্পায়। সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন জন মার্শাল। ধোলাভিরা হল সর্বশেষ আবিষ্কৃত প্রত্নক্ষেত্র। এখানে হরপ্পা লিপি সম্মিলিত সাইনবোর্ড মিলেছে। ধোলাভিরা প্রত্নক্ষেত্রটি ৩টি পর্বে বিভক্ত ছিল। এখানে দুর্গ, নিচের শহরের পাশাপাশি একটি মধ্যবর্তী বসতি আবিষ্কৃত হয়েছে। একে মধ্যম শহর বলা হতো, যা হরপ্পার অন্য প্রত্নক্ষেত্র দেখতে পাওয়া যায় না। উরপার ছিল স্বাধীন ভারতের উৎখননকৃত প্রথম প্রত্নক্ষেত্র স্থল ১৯৫৩ খ্রিস্টাব্দে। হরপ্পার প্রত্নক্ষেত্র সমূহ। স্থান বর্তমান দেশ। রাজস্থান বা ভারতের রাজস্থানে রয়েছে কালীবঙ্গান। ভারতের হরিয়ানা রয়েছে বানওয়ালি, রাখিগিরি, ভগবানপুর, মিতাথাল। এই ৪টি কেন্দ্র। ভারতের রাজস্থান রয়েছে কালীবঙ্গান। ভারতের হরিয়ানা রয়েছে বানওয়ালি, রাখিগিরি, ভগবানপুর, মিতাথাল। ভারতের উত্তরপ্রদেশে রয়েছে আলমগীরপুর। একমাত্র কেন্দ্র রয়েছে ভারতের উত্তরপ্রদেশে, সেটা হচ্ছে কি আলমগীরপুর। ভারতের গুজরাটে রয়েছে অনেকগুলি কেন্দ্র। তার মধ্যে হচ্ছে ধোলাভিরা, লোথাল, ধোলাভিরা, রংপুর, রোজদি, কুন্তাসি, সুরকোটাটা, দিলাজপুর, এতগুলি। ভারতের গুজরাটে রয়েছে লোথাল, ধোলাভিরা, রংপুর, রোজদি, কুন্তাসি, সুরকোটাটা, দিসালপুর। এবং করাচি পাকিস্তান রয়েছে বালাকোট কেন্দ্রটি। ভারতের পাঞ্জাবে রয়েছে রূপার কেন্দ্রটি। ভারতের মহারাষ্ট্রে রয়েছে একমাত্র কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে দাইমাবাদ বা ডাইমাবাদ। ভারতের জম্মু ও কাশ্মীরে রয়েছে মান্দা ও আখনুর কেন্দ্রটি। পশ্চিম পাকিস্তানে রয়েছে হরপ্পা, জলিলপুর, গনভেরিবল, এই ৩টি কেন্দ্র। আফগানিস্তানে রয়েছে শর্তুঘাই ও মুন্ডিগাক। বেলুচিস্তান রয়েছে পাকিস্তান রয়েছে সুতকাজেন্দ্র, দাবরকোট। সিন্ধু প্রদেশে রয়েছে আমরি, মহেঞ্জোদাড়ো, কোটদিজি, চানহুদাড়ো, আলমুরাদ। তো পাকিস্তান সিন্ধু প্রদেশে রয়েছে আমরি, মহেঞ্জোদাড়ো, কোটদিজি, চানহুদাড়ো, আলমুরাদ ইত্যাদি। হরপ্পার প্রত্নক্ষেত্রের প্রাপ্ত নিদর্শনাবলী। মহেঞ্জোদাড়োতে কি নিদর্শনাবলী পাওয়া গেছে সেগুলি হলো স্নানাগার, শস্য ভাণ্ডার, বহু সংখ্যক স্তম্ভের উপরে গড়ে ওঠা সভাগৃহ, নৃত্যরত মহিলার ব্রোঞ্জ নির্মিত মৎস্যের মূর্তি, গম ও যবের দানা, শিলমোহর, সুতো কাটার চরকা, পুরোহিত রাজার মূর্তি, ভ্যানিটি কেস, সিংহের লেজ,
বিশিষ্ট, কাল্পনিক সিংহের লেজ বিশিষ্ট, কাল্পনিক এক শৃঙ্গ অশ্বের চিত্র, ইউনিকর্ন। হরপ্পায় পাওয়া গেছে বৃহৎ শস্যাগার, দুর্গ জাতীয় ঘেরা জায়গার ধ্বংসাবশেষ, পাথরের লিঙ্গ, কার্পাস, সিলমোহর, তামার শিকল, ষাঁড়ের মূর্তি, সমাধিক্ষেত্র আর 37 সমাধিক্ষেত্র এইচ, কালো ধূসর পাথরের নটরাজ মূর্তি। লোথাল, লোথালে পাওয়া যাচ্ছে সামুদ্রিক পোতাশ্রয় বা বন্দর, পোর্ট, জাহাজ মেরামতির কারখানা, গুদামঘর, ধান চাষের প্রমাণ মেলে, শায়িত নারী ও পুরুষের যুগ্ম কবর, নকশা করা মৃৎপাত্র, দাবার ছক, বোর্ড, ঘুঁটি, ইট পোড়াবার চুল্লি, অগ্নিবেদী, পোড়ামাটির তৈরি অশ্বমূর্তি, মিশরীয় মমির পোড়ামাটির অনুকৃতি, ওজনযন্ত্র, দাঁড়িপাল্লা, প্রতিরক্ষা দুর্গ, পুঁতি তৈরির কারখানা। সুরগুলোটাতে পাওয়া গেছে অশ্বের অস্থি, ঘোড়ার হাড়। সম্ভবত 2000 খ্রিস্টপূর্বাব্দে অশ্বের অস্থি আবিষ্কৃত হয়েছে। 2000 খ্রিস্টাব্দে, সরি, সম্ভবত 2000 খ্রিস্টপূর্বাব্দে অশ্বের অস্থি আবিষ্কৃত হয়েছে। বানোয়ালি, একটি লাঙলের খেলনার সংস্করণ। সিরাডেল, ঢাকনা দেওয়া ম্যানহোল, পাথরে বাটখারা, হোমকুণ্ড, উৎকৃষ্ট বার্লি। কালীবঙ্গান, কাঠের নাঙল। গম ও যবের দানা, দুর্গের ধ্বংসাবশেষ, ইট পোড়াবার চুল্লি, উটের অস্থি, উপরের স্তরে ঘোড়ার কঙ্কাল, হাতির পায়ের হাড়, কূপ, কালো বালা, হাতির দাঁতের চিরুনি, পাথরের শিবলিঙ্গ। চানহুদারো, প্রচুর ঝিনুকের খোল নির্মিত অলঙ্কারের দোকান, ধাতব সামগ্রী, পুঁতি নির্মিত সামগ্রী দোকান, তামার তৈরি যন্ত্রপাতি, কালির দোয়াতের মতো সামগ্রী, ডানা মেলা ঈগল ছাপযুক্ত দুটি সিলমোহর, রেশম গুটি নির্মাণ, লিপস্টিক জাতীয় সামগ্রিক প্রসাধনী সামগ্রী পাওয়া গেছে। ধুলাবেড়ায় পাওয়া গেছে লিপি সমৃদ্ধ সাইনবোর্ড, গুদামঘর, ত্রিভুজাকার দুর্গ, কূপ, দর্শকাসন বিশিষ্ট ক্রীড়াঙ্গন, রূপারে পাওয়া গেছে মানুষের সঙ্গে একটি কুকুরের কবরস্থ করা হয়েছে। দিশালপুর, বৃহৎ আকারের দুর্গ। রংপুরে পাওয়া গেছে ধানের তুষ 6 ধরনের মৃৎপাত্র। সুতকাজেন্দারো, বৃহৎ দুর্গ, তামার কুঠার, পাখির ছাপযুক্ত মৃৎপাত্র। আলমুরাদে পাওয়া গেছে লাল এবং কালো রঙের মৃৎপাত্র। শুক্কুরে পাওয়া গেছে ফ্লিন্ট পাথরের ছুরি। আমৃতে পাওয়া গেছে গন্ডারের চিত্র। সিন্ধু সভ্যতায় প্রথম ধান চাষ লোথালে হয়েছিল বলে মনে করা হয়। লোথাল ছিল বন্দর নগরী, এখানে পোতাশ্রয়ের অস্তিত্ব ছিল। এছাড়াও হরপ্পা, কালীবঙ্গান, রংপুরে ধান চাষ হতো বলে মনে করা হয়। চানহুদারো ছিল একমাত্র স্থান যেটি ছিল কোনো প্রকার দুর্গবিহীন, অর্থাৎ এখানে কোনো দুর্গ ছিল না, চানহুদারোতে কোনো দুর্গ ছিল না। জল নিকাশি ব্যবস্থা সর্বাপেক্ষা সুন্দর ছিল চানহুদারোতে। জল নিকাশি ব্যবস্থা সর্বাপেক্ষা সুন্দর ছিল চানহুদারোতে। কালীবঙ্গানে জল নিকাশি ব্যবস্থা অনুপস্থিত ছিল। হরপ্পা সভ্যতায় রাখিগড়াই অঞ্চলে মেয়েদের জন্য পৃথক সমাধিক্ষেত্রের কথা জানা যায়। কালীবঙ্গানে আবিষ্কৃত একটি বিশিষ্ট নিদর্শন হলো একটি চষা ক্ষেত্রের অস্তিত্ব। পূর্ব পশ্চিমে লাঙলের দাগ ছিল 30 সেন্টিমিটার করে তফাতে।
আর উত্তর দক্ষিণে দাগ ছিল ১.৯ মিটার করে তফাতে। হরপ্পা সভ্যতায় হরপ্পাকে প্রবেশদ্বার আখ্যা দেওয়া হয়। এখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিলমোহর মিলেছে। ভারতের সীমান্তভুক্ত বৃহত্তম হরপ্পা সভ্যতার কেন্দ্রস্থল দুটি হল ধোলাভিরা, গুজরাট এবং রাখিগড়ি, হরিয়ানা। হরপ্পার সিলে প্রদত্ত পুরুষ দেবতাকে স্যার জন মার্শাল পুষ্পবতী শিব এবং ব্যাসাম আদি শিব বলে মনে করেন। কালিবঙ্গানে সাধারণ মানুষের ঘরবাড়ি ছিল কাঁচা ইটে তৈরি। হরপ্পা সভ্যতায় উৎখননের দ্বারা প্রায় ৫৭টি সমাধিক্ষেত্রের সন্ধান মিলেছে। হরপ্পায় মৃতদেহ সৎকারের ৩টি পদ্ধতি প্রচলিত ছিল: দ্রব্য সামগ্রী সহ কবর, পূর্ণ সমাধি, দ্রব্য সামগ্রী বিহীন কবর, আংশিক সমাধি, ভস্ম কবর বা দাহোত্তর সমাধি। মৃতদেহকে সাধারণত কবরস্থানের উত্তর থেকে দক্ষিণ দিকে শায়িত করার নিয়ম ছিল। শবের মাথা উত্তর দিকে রাখা হতো। মহেঞ্জোদারো শহরের পশ্চিম এলাকায় আর্নেস্ট ম্যাকি একটি বৃহৎ আকৃতির বাড়িকে কলেজ বাড়ি আখ্যা দেন এবং স্যার জন মার্শাল এখানে আরেকটি বাড়িকে সভাগৃহ বলে বর্ণনা করেছেন। এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম হলঘরের ধ্বংসাবশেষ। বিরাট এই হলঘরটিতে ২০টি স্তম্ভ রয়েছে। হরপ্পাবাসী ভক্তিবাদ, জন্মান্তরবাদে এবং পরলোকে বিশ্বাসী ছিল। হরপ্পা সংস্কৃতির মানুষের গড় আয়ু ছিল ৩০ বছর। হরপ্পা সভ্যতায় সমাধি ক্ষেত্রের সন্ধান মিলেছে মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল এবং কালিবঙ্গানে। হরপ্পাবাসীর ধর্ম বিশ্বাসের মন্দির বা দেবালয়ের কোনো স্থান ছিল না বলে মনে করা হয়। হরপ্পায় প্রাপ্ত এক সিলমোহরে পা তোলা ভঙ্গিতে দণ্ডায়মান নারীর উদর থেকে এক চার গাছ বের হওয়ার দৃশ্য দেখা যায়। কিছু ঐতিহাসিকদের অনুমান এটি ভূমাতার মূর্তি। আবার অনেকের মতে এই দেবী হলেন পুরাণ কথিত শাকাম্ভরী দেবী। আসলে সিন্ধুবাসীরা মনে করত মেয়েদের মা হওয়া ও মাটিতে ফসল ফলা ছিল একই ব্যাপার। হরপ্পায় বাড়িগুলি পোড়া ইটে তৈরি হতো। ইটের মাপ ছিল ১১ ইঞ্চি লম্বা, ৫.৫ ইঞ্চি চওড়া এবং ২.৭৫ ইঞ্চি পুরু। লোথাল শব্দের অর্থ মৃতের স্থান। হরপ্পা সভ্যতায় লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর বা পোতাশ্রয়। মহেঞ্জোদারোর প্রধান রাজপথটি ছিল ৩৪ ফুট চওড়া এবং গাড়ি চলাচলের উপযোগী। রাস্তা তৈরিতে চুন, সুরকি জাতীয় জিনিস ও পাথর ব্যবহৃত হতো। হরপ্পাবাসীরা তামা, ব্রোঞ্জ, পাথরে তৈরি কুঠার, বর্শা, তীর, ধনুক, মুশল, কাস্তে প্রভৃতি অস্ত্র ব্যবহার করত। সিন্ধু সভ্যতায় ঢাল, বর্ম, শিরস্ত্রাণ প্রভৃতি আত্মরক্ষামূলক অস্ত্রের সন্ধান মেলেনি। বস্ত্র বয়ন শিল্প ছিল হরপ্পার প্রধান শিল্প। হরপ্পা সভ্যতার অবলুপ্তি বা পতনের কারণ, কজেস অফ দ্য ডেক্লিনেশন অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতার পতনের কারণসমূহ। হরপ্পা সভ্যতার কারণসমূহকে ৩-৪ ভাগে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক কারণসমূহ, আর্থ-সামাজিক কারণসমূহ, রাজনৈতিক কারণসমূহ এবং বৈদেশিক আক্রমণ। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে ভূপ্রকৃতি ও জলবায়ুর পরিবর্তন। ১ নম্বর, সিন্ধু নদের গতিপথ
পরিবর্তন, 3 নম্বর ভূমিকম্প, 4 নম্বর বন্যা, 5 নম্বর বনাঞ্চল ধ্বংস। আর্থ-সামাজিক কারণ হচ্ছে ভঙ্গুর কৃষি ব্যবস্থা ও বাণিজ্য, রক্ষণশীল মানসিকতা, গৃহযুদ্ধ, বিপ্লব, ক্রমিক অবক্ষয়। 5 নম্বর হচ্ছে অভিনিষ্ক্রমণ। রাজনৈতিক কারণ হচ্ছে উপরের স্তরগুলিতে পৌর শাসনের অপদার্থতার ছাপ প্রস্ফুট হয়। বৈদেশিক আক্রমণ হচ্ছে আর্য আক্রমণ। দীর্ঘদিনের উজ্জ্বল ও প্রাণবস্তু অস্তিত্বের উপর 150 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতার দুটি প্রধান কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারোর বিলুপ্তি ঘটে এবং পরবর্তী 100 বা 150 বছরের মধ্যে সমগ্র হরপ্পা সভ্যতা বিলুপ্ত হয়। একই সঙ্গে এই দুটি সভ্যতার বিলুপ্তি ঘটেনি। সিন্ধুলিপি পাঠোদ্ধার না হওয়ায় সিন্ধু সভ্যতার মতো সুবিশাল সভ্যতার পতনের কারণ সুনিশ্চিতভাবে বলা অসম্ভব। তথাপি সিন্ধু সভ্যতার নিদর্শনগুলি পরীক্ষা করে পণ্ডিতরা এই সভ্যতার ধ্বংসাবশেষ কারণ অনুমান করেন। গবেষণার মাধ্যমে জানা গেছে যে সিন্ধু সভ্যতার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল থাকায় ভূমিকম্প এই সভ্যতার পতনের জন্য দায়ী। খনন কাজের ফলে প্রাপ্ত নরকঙ্কালগুলির গায়ে ক্ষতচিহ্ন এবং সৎকারের নমুনা না থাকায় হরপ্পা সভ্যতার পতনে ভূমিকম্পের ধারণা স্পষ্ট হয়। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে একসময় মাটি লবণাক্ত ও ঊষর হয়ে পড়ে, ফলে সিন্ধু অঞ্চলে মরুভূমির সূচনা ঘটে, যা এই সভ্যতার পতনকে ত্বরান্বিত করে। অনেকে মনে করেন যে পোড়া ইটের অতিমাত্রায় ব্যবহার ও অন্যান্য কারণে এখানে ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন শুরু হয় এবং অঞ্চলটি ক্রমশ বনশূন্য হয়ে পড়ে। ফলে বৃষ্টিপাতের অভাব, দরুন কৃষি উৎপাদন কমে এলে খাদ্যাভাব তীব্রতর এবং জনসাধারণ স্থান ত্যাগে বাধ্য হয়। অনেকের মতে সিন্ধু ও তার শাখা নদী এবং অন্যান্য নদ-নদীর গতিপথ ভিন্নমুখী প্রবাহিত হওয়ায় এই সভ্যতার পতন ঘটে। মহেঞ্জোদারো নগরটি 3 বার বন্যায় প্লাবিত হয়েছিল। আর রাও মনে করেন লোথাল, ধোলাভিরা, রংপুর, পতিতালপুরেও বন্যার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। হরপ্পাবাসীর রক্ষণশীল মানসিকতা এই সভ্যতার ধ্বংসের জন্য দায়ী। আবহাওয়া পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তনেও তারা সুমেরীয়দের মতো খাল কেটে জলসেচ করার চেষ্টা করেনি। হরপ্পাবাসী উর্বর গাঙ্গেয় উপত্যকা কৃষির সম্প্রসারণ, ভারী লাঙল ও লোহার যন্ত্রপাতি নির্মাণ করার কোনো প্রচেষ্টা চালায়নি। প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণের জন্য ভারী অস্ত্র নির্মাণের কথাও তাদের চিন্তা ও চেতনার বাইরে ছিল। ফলত তাদের বিনাশ ছিল অসম্ভাবী। মহেঞ্জোদারোতে পরপর যে 7টি স্তরে এই সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় তার উপরের স্তরগুলি পুরো প্রশাসনের অভাব পরিলক্ষিত হয়। হুইলার মন্তব্য করেছেন যে পরবর্তী যুগের মহেঞ্জোদারো আনুমানিক হরপ্পা পূর্ববর্তী যুগের তুলনায় দরিদ্র ও হতশ্রী। অনেক ঐতিহাসিকের মতে হরপ্পা সভ্যতার অবস্থান ঘটেছিল রক্তপাতের মাধ্যমে, কিন্তু এই রক্তপাতের কারণ অনুসন্ধান করতে গিয়ে ঐতিহাসিক এম ট্যাডি বলেন গৃহযুদ্ধ বা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এই হত্যাকাণ্ডের মূল কারণ। হুইলার, স্টুয়ার্ট, পিকট, গর্ডন চাইল্ড এবং অলচিন দম্পতি মনে করেন যে আর্যদের আক্রমণের ফলেই হরপ্পা সভ্যতা ধ্বংস হয় এবং এই প্রসঙ্গে নানা যুক্তি উপস্থাপিত করা হয়। সৎকার না হওয়া স্তবকৃত মৃতদেহ, আর্যদের আগমনকাল ও হরপ্পা ধ্বংসের কালের সাদৃশ্য, ঋগ্বেদে উল্লিখিত হরিউপিয়ার যুদ্ধকে অনেকে হরপ্পার যুদ্ধ মনে করেন। ঋগ্বেদের রাজা ইন্দ্রকে পুরন্দর বা নগর ধ্বংসকারী বলা হয়েছে, যা একমাত্র হরপ্পা নগর সভ্যতার ধ্বংসের ইঙ্গিত বহন করে। আর্নেস্ট ম্যাকে বলেছেন যে হরপ্পায় আক্রমণকারীরা ছিল বেলুচিস্তানে
ব্রাহুই উপজাতির লোক। হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কিত বিভিন্ন মতাদর্শ। The different view regarding declination of Harappan civilization. মার্টিমার হুইলিয়ার, স্টুয়ার্ট পিগট, গর্ডন চাইল্ড, রেমন্ড অলচিন ও ব্রিজেট অলচিন দম্পতি বলেছেন যে বহিঃশত্রু বা আর্য আক্রমণের হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে। মার্টিমান হুইলিয়ার, স্টুয়ার্ট পিগট, গর্ডন চাইল্ড, রেমন্ড অলচিন দম্পতি ও ব্রিজেট অলচিন বলেছেন কি বহিঃশত্রু আক্রমণ অর্থাৎ আর্য আক্রমণে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে। রবার্ট এল রাইকস, জর্জ ডেলস, আর্নেস্ট ম্যাকে, এস আর রাও, মার্শাল এম আর সাহানি, দয়রাম সাহানি, রফিক মুঘল বলেছেন বন্যা বা প্লাবনের মাধ্যমে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়। কে ভি আর কেনেডি বলেছেন মহামারী বা মতান্তরে প্রাকৃতিক দুর্যোগের ফলে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়। জন সার মার্শাল ও রবার্ট এল রেইকস ও জর্জ ডেলস ভূমিকম্প বলেছেন ভূমিকম্প হলো হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ। অরেলস্টাইন ও অমলানন্দ ঘোষ বলেছেন জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি। মার্টিমান হুইলার বলেছেন আর্য আক্রমণ ও ক্রমিক অবক্ষয়, অবনগরায়ন। ডব্লিউ.এ. ফেয়ার সার্ভিস বলেছেন বৃক্ষছেদন, সম্পদের ঘাটতি, পরিবেশগত ভারসাম্যহীনতা। প্রত্নতত্ত্ববিদ গ্রেগরি পোজেল বলেছেন উদ্ভিদ ও প্রাণীকুল ধ্বংসের ফলে খাদ্য সংকট দেখা দেয় এবং সভ্যতা বিলুপ্ত হয়। এইচ.টি. ল্যাম্বিক বলেছেন সিন্ধু নদীর গতি পরিবর্তনের ফলে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়। ইরফান হাবিব বলেছেন রাজনৈতিক কারণ। আর্নেস্ট ম্যাকে বলেছেন বহিঃশত্রু আক্রমণকারীরা ছিল বেলুচিস্তানের ব্রাহুই উপজাতি। গুরুদীপ সিং বলেছেন শুষ্ক জলবায়ুর জন্য। শিরিন রত্নাকর বলেছেন মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার লাপিস লাজুলি সংক্রান্ত বাণিজ্যিক অবক্ষয়। রবার্ট এল রেইকস বলেছেন সাধারণ বন্যা নয়, ভূপৃষ্ঠের পরিবর্তনজনিত প্রলয়ঙ্কর বন্যা এবং এই সভ্যতা ধ্বংস করে দেয়। এইচ.ডি. সাংখালিয়া বলেছেন কালীবঙ্গানে ঘরঘরা নদীর জল শুকিয়ে গেলে এই নগরটি ধ্বংস হয়। ডিপি আগারওয়াল এবং সুদ বলেছেন শুষ্কতা বৃদ্ধির কারণে নদীপথ শুকিয়ে যায় যা পতনকে ত্বরান্বিত। উদাহরণস্বরূপ ঘরঘরা, দৃশ্যতি ও সরস্বতী। হরপ্পা সভ্যতার ধ্বংসে সাম্প্রতিক গবেষণা। ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকগণ ভারতের বিকানিরের কাছে পুনকর্ণসর নামক স্থানে প্রত্নতাত্ত্বিক খননকার্য চালিয়ে জানিয়েছেন যে হরপ্পা সভ্যতার প্রাকৃতিক পরিবেশ প্রথম থেকে শুষ্ক ছিল, তাই এই সভ্যতার অবলুপ্তির জন্য জলবায়ু বা ভূপ্রাকৃতিক পরিবর্তন দায়ী নয়। অধুনা উপগ্রহের মাধ্যমে ভূত্বকের ছবি তুলে এই সভ্যতার বিলুপ্তির প্রকৃত কারণ সম্বন্ধে অনুসন্ধান চলছে। ব্রিটিশ বিশেষজ্ঞ ব্রেনি প্রয়সার এর মতে সিন্ধু উপত্যকা অঞ্চলে মহাজাগতিক বিস্ফোরণ ও ধূমকেতুর ধাক্কায় জলবায়ু পরিবর্তন ঘটেছিল। সম্প্রতি ভূবিদ্যা বিষয়ক ফরাসি মহিলা গবেষক ডক্টর ম্যারি অ্যাবেসে কোটি জানিয়েছেন 2000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ব্রোঞ্জ যুগে পশ্চিম এশিয়া ও সিন্ধু সভ্যতার ব্যাপক ভৌগোলিক পরিবর্তন ঘটেছিল। আমেরিকার বিখ্যাত সায়েন্স নামক পত্রিকায় সিন্ধু সভ্যতার পতন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে। হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ নিয়ে এখনো গবেষণা চলছে। ভবিষ্যতে এই বিষয়ে হয়তো আরো নতুন কোনো তথ্যের আবিষ্কার
আবির্ভাব ঘটবে। হরপ্পার সংস্কৃতির প্রভাব 1500 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতার পতন ঘটে। কিন্তু এর পতনের সঙ্গে সঙ্গে হরপ্পা সভ্যতার সবকিছু শেষ হয়ে যায়নি। পরবর্তীকালে ভারতীয় সভ্যতার উপরে এর প্রভাব ব্যাপক আকার ধারণ করে। মেহেরগড় সভ্যতা আবিষ্কারের পূর্বে হরপ্পা সভ্যতাই হলো ভারতের প্রাচীন সভ্যতা। এর নগর সভ্যতা, রাস্তাঘাট, পয়ঃপ্রণালী, নগর পরিকল্পনা, মৃৎশিল্প সমকালীন বিশ্বে সত্যি বিস্ময়কর ছিল। ডক্টর কুশলকার বলেন, সিন্ধু সভ্যতার পরবর্তীকালে ছাপ দেওয়া মুদ্রা সিন্ধু সভ্যতা কালের ছাপ দেওয়া সিলের অনুকরণ তৈরি হয়। প্রাচীন ভারতীয় মুদ্রার ছাঁচ ও কাঠামোর জন্য ভারতবাসী সিন্ধু সভ্যতার কাছে ঋণী। মাপ ও ওজনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মহেঞ্জোদারো ও হরপ্পায় মৃৎপাত্র ও টেরাকোটার আকার, কাঠামো এবং অলঙ্করণ খ্রিস্ট জন্মের কয়েকশো শতাব্দী পূর্বে পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্তে টেরাকোটা ও মৃৎপাত্রে পরিলক্ষিত হয়। হিন্দু ধর্মে মূর্তিপূজা, প্রতীক উপাসনা, শিব ও লিঙ্গ পূজা, বলিদান প্রথা, বিশ্বের প্রতি ভক্তি সবই হরপ্পা সভ্যতার অবদান। সিন্ধু সভ্যতা বস্তুবাদীরা মানসিকতা ভারতীয়দের পরবর্তী যুগকে প্রভাবিত করেছিল। ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জির মতে, কাপড়ের বুননে যেমন লম্বা চওড়া দিকের সুতো থাকে, হিন্দু সভ্যতার বুননে বৈদিক ও সিন্ধু সভ্যতা সেই ভূমিকা পালন করে।